সামনে আমাদের এখন সবচেয়ে বড় প্রত্যাশা বিচার সম্পন্ন করা, সবচেয়ে বড় প্রত্যাশা সংস্কার করে একটা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে নির্বাচনের দিকে ধাবিত হওয়া। আমাদের এখানে এমন অনেকে আছেন যারা বহুদিন ভোট দিতে চাননি, পারেননি। আমি আপনাদেরকে একটা কথা বলবো না, আপনারা সেই শ্রেণীর না। আমি এটা বলবো না যে আপনারা ভোট দিতে পারেন নাই, আপনারা ভোট দিতে চাননি এই জন্য যে আপনারা মনে করেছেন আমার ভোটের খুব দরকার আছে বলে আপনি মনে করেন নাই, সে কারণে আপনি ভোট দিতে যাননি। সেরকম ভাইয়েরা আমরা সবাই মিলে অপেক্ষমান আছি। আমি আমার এলাকার ভোট নাকি অনেকেই দিয়ে দিয়েছেন। আমার মতো একজন সাধারণ নাগরিকের ভোট দেওয়ার কষ্ট তারা মেনে নিতে পারেন নাই, যে মাসুদ ভাই ভোট দেবে, এটা ভোট দেবে না, এটা হইতে পারে না। মাসুদ ভাইয়ের ভোট আমার পক্ষ থেকে তারা দিয়ে দিয়েছেন এবং আমাকে তারা জানিয়েছেন, আমার ফোনে মেসেজ দিয়েছেন, মাসুদ ভাই আপনাকে ধন্যবাদ যে আপনার ভোটটা দেওয়ার মতো দায়িত্ব আমরা পালন করেছি। কত বড় দুঃসাহস এবং কত বড় মানবিকের জায়গা থেকে পার্শ্ববিক একটা সমাজ বিনির্মাণ হলে এই মেসেজ দিয়ে একটা মানুষকে কষ্টের জায়গায় নিতে পারে যে ভাই আপনার ভোটটা আমরা দিয়ে আপনাকে কষ্ট থেকে মুক্ত করেছি। আমরা সেই কষ্টটা এবার করতে চাই যে আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। এই কষ্টটুকু করার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমরা অপেক্ষা করছি এরকম যে 10 মাস 10 দিন পরে আমরা আমাদের মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসি। আমরা বলি যে এখন 10 মাস পার করে ফেলেছি, 15 বছর, এখন 10টা দিনের জন্য অপেক্ষা করছি কখন নির্বাচনের মতো একটা সুন্দর নবজাতকের বাংলাদেশ আমরা আমাদের হাতে পাবো। সেই নবজাতকের সুন্দর বাংলাদেশের জন্য একটা সুন্দর নির্বাচন, অবাধ, গ্রহণযোগ্য, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক একটা আনন্দ উৎসবের, যেটা আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় প্রধান উপদেষ্টা বলেছেন যে এবার নির্বাচন হবে শুধু না, এবার নির্বাচনে ঈদের আনন্দ হবে। আমরা সেই ঈদের আনন্দের জন্য অপেক্ষা করছি। সেই সব ক্ষেত্রে আপনাদের পরামর্শ কী এবং আমরা আপনাদের সাথে মিলে একজন রাজনৈতিক কর্মী হিসাবে, রাস্তার একজন কর্মী হিসাবে আপনারা কলম সৈনিকের যারা ভূমিকা পালন করেন, আমাদের জন্য আপনাদের কী উপদেশ আছে, কী পরামর্শ আছে, আপনারা এবং আমরা মিলে একটা সুন্দর সেই মানবিক বাংলাদেশ, বাসযোগ্য বাংলাদেশ করার জন্য কী করতে পারি সেই কথা এখন আপনাদের কাছ থেকে শুনবো।